তো ব্রহ্মাও হচ্ছে ত্রিকালজ্ঞ, তিনি অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ দেখতে পারেন। আর আমরা কি দেখতে পাই? আমরা কিছুই দেখতে পাই না। আমরা অতীত তো ভুলে গেছি, ভবিষ্যতে কি হবে সেটাও জানি না, আর বর্তমান বলে তো কিছুই নাই, এবং যেটা আছে সেখানে আমরা ঘুমাচ্ছি। যেন মহাপ্রভু বলছেন, জীব জাগো জীব জাগো, গোরা চাঁদো বলে কত নিদ্রা যাও মায়া পিশাচির কোলে। আমরা পিশাচির কোলে ঘুমাচ্ছি, হচ্ছে পিশাচি, কিন্তু আমাদের মনে হচ্ছে মায়ের মতো, কিন্তু মা নয়, কি পিশাচি। কেন এটা হচ্ছে? ওং অজ্ঞান তিমিরান্ধস্য, অজ্ঞানের প্রভাবে শরীরে অবিদ্যা জাল। এই জগৎটাই হচ্ছে অবিদ্যা। কেন অবিদ্যা? কৃষ্ণ ভুলি। কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। কৃষ্ণ বহির্মুখ হইয়া ভগবাঞ্ছা করে, নিকটস্থ মায়া তারে ঝাপটিয়া দেয়। মায়ার আলিঙ্গন পাওয়ার পন্থা খুব সহজ। কি হতে হবে? কৃষ্ণ বহির্মুখ। কৃষ্ণকে পেছনে রাখলেই সামনে মায়া এসে যাবে, চেষ্টা করতে হবে না, অটোমেটিক এসে যাবে সামনে। কিন্তু ভগবানকে সামনে আনা একটু কঠিন, কারণ আমরা হচ্ছি মায়াবদ্ধ জীব। মায়াবদ্ধ জীব স্বাভাবিকভাবেই কার প্রতি আকৃষ্ট হয়? ভোগের প্রতি আকৃষ্ট হয়। ধ্যায়তে বিষয়ান পুংস। আমরা মহামায়া খপ্পরে পড়ে গেছি। এখন কতদিন ধরে এই বাধায় পড়ে গেছি আমরা? অনাদিকাল। অনাদি কর্ম ফলে তারপরে পড়ি ভবার নবজলে, সমুদ্রে হাবুডুবু খাচ্ছি। কিসের সমুদ্র? ভব সমুদ্র। ভব সমুদ্র মানে কি? জন্ম মৃত্যু জরা ব্যাধির চক্র চলছে, চলছে, চলবে। কিন্তু কোন ভাগ্যবান জীব, ব্রহ্মাণ্ড ভূমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পাই ভক্তিলতা বীজ। কেউ যদি ভক্তিলতা বীজ পেয়ে গেল, তাহলে আর চিন্তা নেই, সেই ব্যক্তি একদিন না একদিন এই ভবসাগর থেকে উত্তীর্ণ হয়ে যাবে। কিন্তু ব্রহ্মা জীবাত্মা হলেও তিনি হচ্ছেন অত্যন্ত উন্নত স্তরের জীবাত্মা। তিনি হচ্ছেন ত্রিকাল অজ্ঞ। তিনি দেখতে পাচ্ছেন ভগবানকে, তিনি দেখতে পাচ্ছেন ভগবত ধামকে। তাই তিনি সংকলন করলেন কি? ব্রহ্ম সংহিতা। চিন্তামণি প্রকর সদ্ম সুকল্প বৃক্ষ, লক্ষাবিতেষু সুরভীর অভিপালয়ন্তম, লক্ষ্মী সহস্র শত সম্ভ্রম সেব্যমানম, গোবিন্দম আদি পুরুষম তমহং ভজামি। ব্রহ্মা দেখছেন, এটা কবির লেখা নয়। এটা ব্রহ্মা যদিও আদি কবি, কিন্তু তিনি হচ্ছেন আধ্যাত্মিক কবি। তিনি মানসিক জল্পনা কল্পনা করে লিখছেন না। উনি ভাবছেন ও আধ্যাত্মিক জগৎটা মনে হয় এরকম হবে, তাই লিখে দিই, এরকম করে লিখছেন না ব্রহ্মা। ব্রহ্ম সংহিতা তিনি কিভাবে লিখছেন? তিনি দেখতে পাচ্ছেন আধ্যাত্মিক জগৎকে এবং তিনি লিখছেন। এটাকে বলা হয় রিভিলড নলেজ ইংরেজিতে, দিব্য জ্ঞান প্রকাশিত হচ্ছে। যখন হৃদয় শুদ্ধ হয় তখন ভগবান প্রকাশিত হয় তার ইচ্ছাতে। সেই সেই ঈশ্বর তত্ত্ব বুঝিবারে পারে, ঈশ্বরের কৃপালে হয়েছে যাহারে। তো ব্রহ্মা অনেকদিন তপস্যা করেছেন, হাজার হাজার বছর তপস্যা করার পরে ব্রহ্মা বলছেন, আমি একটা জিনিস উপলব্ধি করতে পেরেছি। কি উপলব্ধি করতে পেরেছি? আমার কখনো ভগবানকে উপলব্ধি করা সম্ভব নয়, এই উপলব্ধি হয়েছে। কিন্তু আমরা ভাবছি যে 16 মালা জপ করে আমি আজকেই ভগবানকে জেনে যাব, একদিনেই মনে হচ্ছে। আর এমন তীব্র জপ করছে, ভগবান তো সামনে আসার কথা দূরের কথা, ভগবান ভয়ে পালিয়ে যাবে। তাই ওই তীব্রতা, ওই বাহ্যিক তীব্রতা দিয়ে ভগবানকে পাওয়া যায় না। সেই তীব্রতা হৃদয় থেকে আসতে হবে। লোভ, হৃদয়ে যখন ভগবানকে পাওয়ার লোভ জাগরিত হবে, তখন ভগবান প্রকাশিত হবে। তার পন্থাটা কি? অত শ্রীকৃষ্ণ নামাদি ন ভবেদ গ্রাহ্যম ইন্দ্রিয়ই, সেবন মুখে জিভাদৌ স্বয়ং এব স্ফুরত্যতঃ। ভগবান হৃদয়ে স্ফুরিত হবেন কার? যার ইন্দ্রিয়গুলো
বিশেষ করে জিহ্বা জিহ্বা আদি ইন্দ্রিয়গুলো যখন ভগবানের সেবায় নিয়োজিত হবে, সেবা করতে হবে। ভক্তি মানে সেবা, ভক্তি মানে মানসিক জল্পনা কল্পনা নয়, ও আমি ভক্তি করছি, আমি ধ্যান করছি, তাহলে হবে না। কারণ কলিযুগে ধ্যান করলে কি হবে, চোখটা একবার বন্ধ হলে আর খুলবে না। এটা হচ্ছে কলিযুগের ধ্যান। এই জন্য কলিযুগে কি করতে হবে, শ্রবণ কীর্তন, শ্রবণ কীর্তন করতে হবে। আর শ্রবণে আবার অসুবিধাটা হচ্ছে, শ্রবণেও ঘুম পায়। এবার মহাপ্রভু বলছেন হরিনাম সংকীর্তন। কলিযুগের ধর্ম কি, নাম সংকীর্তন। নাম জপ বলেনি, নাম সংকীর্তন। জপ, কীর্তন, তারপর হচ্ছে সংকীর্তন। তো সংকীর্তন মানে হচ্ছে নাম করতে হবে কিন্তু উচ্চস্বরে করতে হবে, আর সংকীর্তন মানে একসঙ্গে অনেক ভক্তদের সঙ্গে করতে হবে। যদি একা একা জপ করেন তো স্বাভাবিকভাবে ঘুম আসবে, আর ঘরে করলে তো আরো ঘুম পাবে, আর হাঁটতে হাঁটতে করলে সারা পৃথিবী দর্শন হবে। ভগবত দর্শন হবে না, সারা পৃথিবী দর্শন হবে। আর যদি একসঙ্গে বসে জপ করি তাহলে একটু ভালো জপ হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু যদি উচ্চস্বরে কীর্তন করা হয় আর সেখানে নৃত্য করা হয় তাহলে ঘুম হবে না। তাই আমি উদাহরণ দিচ্ছিলাম যে কলিযুগটা হচ্ছে ঘুমানোর যুগ, খুব তাড়াতাড়ি ঘুম পায়। এখন অবশ্য এত চাপ, ঘুম পাচ্ছে না, ওষুধ খেয়েও ঘুমাচ্ছে না, কিন্তু স্বাভাবিকভাবে ঘুম পায়। যারা তমগুণ তাদের ঘুম পায়, আর রজগুণে আর ঘুম হবে না, এই দুই ধরনের লোক। আর সত্যগুণে মানে নিয়মিত জীবন, ঘুমাবে, জেগে থাকবে, সব রকম নিয়মিত ভাব। তো সেই কারণে বলা হচ্ছে যে জব করলে ঘুম হবে। যদি আমরা শুয়ে শুয়ে জব করি ঘুমটা আরো ভালো হবে। বসে জব করলে তাও ঘুম হচ্ছে। আর কিছু ভক্ত আছে দাঁড়িয়ে দাঁড়িয়েও ঘুমায়। আমি দেখেছি মঙ্গল আরতিতে রাধা মাধবের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাচ্ছে। বিশেষ প্রতিভা সম্পন্ন, বিশেষ যোগ্যতা প্রয়োজন রয়েছে। তারপরে আমাকে একজন ভক্ত উদাহরণ দিল যে মহারাজ অনেকে হেঁটে হেঁটেও ঘুমাতে পারে। কলিযুগে বিরাট প্রভাব রয়েছে, কিন্তু নাচতে নাচতে ঘুমাচ্ছে, এটা বিশাল প্রতিভা লাগবে। মহাপ্রভু সেটা জানে, এই জন্য মহাপ্রভু বলছে জপ করতে হবে না, কীর্তন করো, ভক্ত সঙ্গে করো, নৃত্য করো। নাচো গাও ভক্ত সঙ্গে করো সংকীর্তন, এমনই মধুর মহাপ্রভুর বচন। তাই মহাপ্রভুর পন্থা হচ্ছে হরিনাম সংকীর্তন, যেখানে ঘুমানোর কোনো চান্স নেই। মহাপ্রভু জানেন যে আমাদের দ্বারা কি হবে, আর তার থেকে আরো ভালো জানেন আমাদের দ্বারা কি হবে না। তাই মহাপ্রভুর কৃপা যদি লাভ করতে হয় তাহলে কি করতে হবে, হরিনাম সংকীর্তন, একসঙ্গে নিত্য কীর্তন করতে হবে। আর ভগবানের আরেকটি স্বরূপ হচ্ছে জগন্নাথ। দুই ভগবান এই কলিযুগে অবতীর্ণ হয়েছেন, কারণ ভগবান জানেন এই দুই স্বরূপ ছাড়া কলিযুগের মানুষকে উদ্ধার করা অসম্ভব। তার কলিযুগে হচ্ছে আমরা অন্নগত প্রাণ, তাই না? ভাগবতম ক্লাসে ঘুম আসবে কিন্তু প্রসাদে ঘুম অসম্ভব ব্যাপার। তাই দুই ভগবান, একটা হচ্ছে ড্যান্সিং গড, নৃত্য করেন ভগবান চৈতন্য মহাপ্রভু, আর জগন্নাথ হচ্ছেন ইটিং গড, যিনি সবসময় খাচ্ছেন। এই দুটি কার্য যদি আমরা ঠিকভাবে করতে পারি, বলছে জগন্নাথের কৃপা কিভাবে লাভ হয়, মহাপ্রসাদ সেবা করার মাধ্যম দিয়ে। আর চৈতন্য মহাপ্রভুর কৃপা কিভাবে লাভ হয়, হরিনাম সংকীর্তনের মাধ্যমে। এই দুটি পন্থা যদি আমরা ঠিকভাবে করতে পারি, নাচতে নাচতে প্রসাদ গ্রহণ করতে করতে অনায়াসে ভগবত ধামে আমরা পৌঁছে যাব। কিন্তু সমস্যাটা হচ্ছে এটাতে আমাদের বিশ্বাস নাই। আমাদের কি বিশ্বাস, একটু ধ্যান করি, আর ধ্যান করলেই ঘুমিয়ে পড়ুন, আর ঘুমিয়ে পড়লে তো ভগবান চলে যাবে। তাই আমাদেরকে মহাপ্রভুর পন্থা পালন করতে হবে।